কি করে রূপনগরের বাইরে এলাম? আমি জানি অরু, তুই আমায় অনেক কিছু বলতে চাস। আমিও যে তোকে অনেক কিছু বলতে চাই। কিভাবে রাজপ্রাসাদ থেকে বেরোলাম, কিভাবে এখানে এসে পৌঁছালাম, সব। জানিস রূপ, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই মানুষটার জন্য। জানি তুমি তোমার সুখের সাথে কথা বলার জন্য ব্যগ্র। আমারও দেবদত্তের সাথে কত কথা জমে আছে। কি করে আমরা কথা বলবো? কি করে আমি আমার স্বর ফিরে পাবো? এ কি, কতক্ষণ এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছি? ভেজা জামা কাপড়ও তো শুকিয়ে গিয়েছে। অভিরাজ, 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 অভিরাজ। নিঃশ্বাস তো পড়ছে। অভিরাজ, অভিরাজ, চোখ খোলো। অভিরাজ, অভিরাজ, অভিরাজ। ওরে বাপ রে বাপ! আপনি বুকে যা জোরে চাপ দিলেন, বুকের হাড়গুলো তো সব ভেঙেই যাচ্ছিল। আপনার হাতে যখন এতই জোর, তরবারির আর কি দরকার? আপনার হাত না লোহার বেড়। এই যে শুনুন, আপনি এত বাজে বকেন কি করে বলুন তো? আপনাকে তো আমি বারবার করে বলছি যে রূপমতির কাছে আমাকে যেতেই হবে, রূপনগরে আমাকে ফিরতেই হবে। আপনার কথা শুনে সপ্তমী নদীতে যদি আমি ঝাঁপ না দিতাম, তাহলে এতক্ষণে হয়তো আমি রূপমতির কাছেও পৌঁছে যেতে পারতাম। দেখুন, রাজকুমারীর কাছে পৌঁছাতেন কিনা তা জানি না, তবে খোক্ষসদের নজরে ঠিকই পড়ে যেতেন। তাছাড়া নদীতে ঝাঁপ দিয়ে যে আপনাকে খোক্ষসদের হাত থেকে বাঁচালাম, সেটা তো কই একবার বলছেন না। শুনুন, আপনার মতো আমি নিজের প্রাণের পরোয়া করি না। আপনাকে তো আমি বারবার করে বলছি যে রূপমতির কাছে আমাকে পৌঁছাতে হবে, পৌঁছাতেই হবে। আপনার মতো ভীতু আমি নই যে খোক্ষসদের ভয় নিজের সখীকেই ভুলে যাব। না না, আপনি যে কতটা সাহসী তা এতদিনে আমি টের পেয়ে গেছি। তবে ভুল পথে গেলে রাজকুমারীকে পাবেন কিনা তা জানি না, তবে খোক্ষসদের পেটে চলে যেতে পারেন। কে জানতো এইভাবে রূপনগরের বাইরে রাজকন্যাকে পাওয়া যাবে, আর সাথে দেবদত্তও থাকবে। দেবদত্ত রাজকন্যাকে সুরক্ষিত রেখেছে, এটা দেখে অরুন্ধতী নিশ্চয়ই শান্তি পেয়েছে। আপনি হাত জোর করছেন কেন রাজকন্যা? ওরু, এই ওরু, কি করছিস কি তুই? ওঠ ওরু, এসব এখন না করলেও চলবে। তার আগে তোরা কি করে আবার কথা বলতে পারবি সেটার একটা উপায় বের করতে হবে। কি যে করি আমি বা আপনি কেউই কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, যা করার এই তরতরিকে করতে হবে, যে এই সমস্যার মূল কারণ। আমি জাদু করি, তাহলে তুমি আমার উপর ভরসা রাখো, আমি ঠিক করে দেব। তত্ত্বরে না, দয়া করে তুমি আর কোনো জাদু করো না। আমি তোমার কাছে হাত জোড় করছি। কি মুশকিল, ওকে জাদু না করতে দিলে হবে? আপনি ওকে বাধা দেবেন না। আচ্ছা, এখন এই মুহূর্তে আমাদের কি আর কোনো উপায় আছে হাতে? আরে বাবা, আপনি একটু থামুন না, আমি তোকে বোঝাচ্ছি।
তত্তরে তুমি তো দেখছো